এই ক্লিপটা আপনি বানাতে পারবেন। ঠিক আছে, তো নমস্কার বন্ধুরা, আর একটা নতুন হেয়ার কাটিং আপনাদের জন্য নিয়ে আজকে হবে ওয়ান সাইড হেয়ার কাটিং। সব থেকে ইম্পর্টেন্ট জিনিস একটা হেয়ার কাটিং কিন্তু ক্লিপিংটা। চুলের হেয়ার কাটিং করার সময় সব থেকে প্রথমে আপনাকে ক্লিপিংটা সুন্দর করে নিতে হবে। যেহেতু এটা ওয়ান সাইড হবে, তো আমি ওয়ান সাইডে কাটবো। তো গাইস, লাগিয়েছি আমি দুই নাম্বার দিয়ে আমার এইটুক জায়গা আগে শেপটা তৈরি করে নিতে হবে। এটা শুধু 1 নাম্বার আর 2 নাম্বারের কাটিং হবে। মেশিনটা চালানোর সময় অবশ্যই একদম স্লোবিং করে উপরের দিকে তুলতে হবে। আমি কতটা তুলতেছি, 2 নাম্বারটা এই লেভেলে কিন্তু আমার পুরো সাইডটা চলে যাবে ওইদিকে। দেখুন, ওয়ান সাইড হেয়ার কাটিং হবে গাইস। তো দেখুন গাইস, মেশিনটা আমি একদম ডাইরেক্ট কিন্তু নিচের দিকে লাগিয়ে একদম স্লোবিং করে তুলতেছি, কিন্তু যতটা উঠবে দেখুন এই পর্যন্ত কিন্তু আমার 2 নাম্বারটা উঠবে। তো দেখুন গাইস, এই দিকটাও সেম ভাবেই আমাকে তুলতে হবে। তো গাইস, এটা 1 নাম্বার আর 2 নাম্বারের কাটিং হবে। তো আমার 2 নাম্বার মারা শেষ। দেখুন, আমি 2 নাম্বারটার লেভেলটা দেখুন। এখন এই অবধি কিন্তু আমাকে 1 নাম্বারটাও মারতে হবে। 2 নাম্বারে বরাবরই তুলবো, কিন্তু একটু নিচে থাকবে 1 নাম্বারটা। দেখুন, কোথায় কিভাবে মেশিনটা আমি চালাচ্ছি অবশ্যই সেটা ফলো করবেন গাইস। আর অবশ্যই চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। আমি ভিডিও ছাড়লে আপনাদের কাছে নোটিফিকেশনটা চলে যাবে সবার আগে। দেখুন, তো গাইস দেখুন, 2 নাম্বারটা মারার পরেও কিন্তু এই জায়গাগুলোতে একটু বড় ছোট চুল রয়ে গেছে এই নিচের দিকটাতে। এটা কিন্তু 1 নাম্বার দিয়ে মেকআপ হবে না, এটাকে 1 নাম্বার থেকে আরেকটু ছোট একটা গার্ড দিয়ে আমাকে এটা লেভেল করতে হবে। তো আমি এখানে এই মেশিনটা ব্যবহার করছি। দেখুন গাইস, এই মেশিনটার আমার এই ক্লিপটা দেখুন, এটা কিন্তু 1 নাম্বার ক্লিপ। ঠিক আছে, ওই যে 1 নাম্বারটা আমি আগে ব্যবহার করলাম, দেখুন এই 1 নাম্বারটা আর এই 1 নাম্বারটা কিন্তু অনেকটা ডিফারেন্স আছে। এই যে 1 নাম্বারের যে এই মাথাগুলো রয়েছে, এটা কিন্তু এখানে নেই। ঠিক আছে, এটা কিন্তু ভাঙা রয়েছে, আমি নিজেই ভাঙছি, আমি কিন্তু এটা বানিয়েছি। তো এই মেশিনটা যদি আমি চালাই একবারে কিন্তু স্লোবিং হয়ে যাবে। দেখুন, এই যে এটা এটা কিন্তু একদম 0.5-এ নিয়ে যেতে হবে আর এই ক্লিপটা লাগাতে হবে। আর দেখুন, এখন দেখুন স্লোবিংটা কত সুন্দর হবে। দেখুন, এটা কিন্তু একবারে স্লোবিং হয়ে গেল। ছোট বড় চুলটা যেটা রয়েছে সেটা কিন্তু একদম কাটা পড়ে গেল। এতে কিন্তু স্লোবিংটা ভালো হবে। এই জন্য কিন্তু এই মেশিনটা আমি ব্যবহার করে থাকি। অবশ্যই গাইস, যাদের কাছে এই ক্লিপটা নেই তারা 1 নাম্বার ক্লিপটা, যে এই ক্লিপটা যে রয়েছে, এই ক্লিপটা এই দাঁতগুলো ভেঙে দিয়ে, মাঝখানে যে দাঁতগুলো রয়েছে এটা ভেঙে দিয়ে কিন্তু এই ক্লিপটা আপনি বানাতে পারবেন। ঠিক আছে, তো দেখুন এটা যে কোনো মেশিনই কিন্তু সাপোর্ট করবে। তো গাইস, আমার চ্যানেলে কিন্তু অনেক ভিডিও রয়েছে। অবশ্যই যারা জিরো কাটিং মেলাতে না পারে, ফিঙ্গার হেয়ার কাটিং, ফিঙ্গার দিয়ে কিভাবে হেয়ার কাটিংটা করবে, উপরে চুলটা কিভাবে মেলাবে, সমস্ত রকম ভিডিও কিন্তু আমার চ্যানেলে রয়েছে। অবশ্যই গিয়ে কিন্তু আমার ওই ভিডিওগুলো দেখে আসবেন। দেখুন, আর গাইজ এখনো যারা লাইক করেনি অবশ্যই লাইক করে দেবেন গাইজ। আর অবশ্যই কমেন্ট করবেন হেয়ার কাটিং গুলো কেমন হয় আমার। তো দেখুন, সাইডটা আমার কমপ্লিট, নিচটা, উপরের চুলটা গাইজ আমি কেসি দিয়েও কাটতে পারি। ঠিক আছে, তো আমার কিন্তু কেসির ভিডিও, সামনের ভিডিওটা আমার কেসিটা চিরুনিটা কিভাবে চালাবেন
ওই ভিডিওটা কিন্তু আপলোড করা রয়েছে, অবশ্যই চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখে আসবেন। তো আমি আজকে দেখাবো মেশিন দিয়ে এটাকে লেবেল করাটা, ঠিক আছে? তো আমার কাছে রয়েছে এই ছোট্ট মেশিনটা, এটা দিয়ে আমি এই সাইডটা মেলাবো আর এই চিরুনিটা দিয়ে। দেখুন, দেখুন গাইস, চিরুনিটা আমি কিভাবে চালাচ্ছি এখানে। এই যে দেখুন, মেশিনটা চলবে এইদিকে। দেখুন, এটা কিন্তু একবারে স্লোবিং হয়ে যাবে, আর এটাতে কিন্তু সময়টা খুব কম লাগবে হেয়ার কাটিং এ, আর লেভেলটাও কিন্তু খুব সুন্দর হয় গাইস। চিরুনি কেসির থেকে কিন্তু মেশিন দিয়ে স্লোবিংটা ভালো হয়, ওর জন্য কিন্তু আমি এটাই এটাই ব্যবহার করে থাকি। আর যদি আপনি নতুন হয়ে থাকেন তো অবশ্যই কাঁচি আর চিরুনিটা ভালো করে চালানো শিখবেন, কাঁচি চিরুনি দিয়ে চালাবেন যদি আপনার কাছে মেশিন না থাকে। রাউন্ডটা করে দেবো। দেখুন আমি কোথায় কিভাবে মেশিনটা চালাচ্ছি, এই যে চিরুনি আর মেশিনটা, সেটাও কিন্তু আপনাদের জানাটা খুবই দরকার যদি আপনি নতুন হয়ে থাকেন। যদি আপনার কাছে মেশিনটা থেকে থাকে তো অবশ্যই মেশিন দিয়ে করার চেষ্টা করবেন, ভালো হবে তাতে। দেখুন গাইস, এই সাইডটা কমপ্লিট আমার, এখন এই সাইডটা আমাকে করতে হবে সেম ভাবেই। দেখুন আমি মেশিনটা কিভাবে চালাচ্ছি। এরপরেও গাইস আমার কেসিটা একটু ব্যবহার করতে হবে উপরেরটাতে, এই জায়গাগুলোতে একটু কেসিটা ব্যবহার করতে হবে। দেখুন কিভাবে চালাচ্ছি আমি। দেখুন, যারা বলে যে আমার কেসিএস চিরুনি দিয়ে খাপসা খাপসা হয়ে যায়, লেভেলটা ঠিক মতো হয় না, তারা অবশ্যই ভালো করে আগে প্র্যাকটিসটা দিয়ে নেবেন। চিরুনিটা চালানোটাই সব থেকে ইম্পর্টেন্ট। চিরুনিটা কোথায় কিভাবে চালাতে হবে যদি আপনি একটু ভালো করে দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন আমি কোথায় কিভাবে চালাচ্ছি চিরুনিটা। দেখুন এই দিকটা দেখুন, ঠিক মতো কিন্তু লেভেল হয়নি, এটা আমি ফিঙ্গার দিয়ে ডাইরেক্ট লেভেল করে দেবো। আগে সামনের চুলটা কাটতে হবে ফিঙ্গার দিয়ে, তারপরে এটা আমার লেভেল করতে হবে। তো হালকা আমি স্প্রে করে নেব। যেহেতু ওয়ান সাইড অনুযায়ী কিন্তু চিরুনিটা করতে হবে আপনাকে। যেহেতু ওয়ান সাইড গাইস, তার জন্য কিন্তু অবশ্যই আগে চিরুনিটা ভালো করে নিতে হবে। দেখুন চিরুনি করার পরে এই সাইডটা দেখুন কেমন হয়ে আছে। এটা আমার উপরের চুলটা আগে কাটতে হবে, তারপরে কিন্তু এটা লেবেল করতে হবে, ঠিক আছে? আগে লেবেল করলে হবে না, হবে কিন্তু কাজটা ভালো হবে না, ঠিক আছে? তো গাইস অনেক ফিঙ্গার কাটিং আমি দেখিয়েছি আপনাদেরকে, তো আজকেও ফিঙ্গার কাটিংটা দেখাবো। তো অবশ্যই স্টেপ বাই স্টেপ কিন্তু আপনাকে উপরের ফিঙ্গারটা চুলটা ছোট করতে হবে। তো ভাই কতটা ছোট করবি উপরেরটা? হালকা। তো গাইস উপরেরটা কিন্তু আমি হালকা ছোট করব, অবশ্যই ক্লায়েন্টকে জিজ্ঞাসা করে নেবেন কতটা ছোট করবে, সেই অনুযায়ী কিন্তু আপনাকে কাটতে হবে। তো এটা আমি হালকা লেয়ার কাটিং দেবো, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু আমি চুলটা কাটবো, যেহেতু হালকা লেভেল করবে। তারপরেও আমি আমার মাপ মতো আমি কাটবো, এই যে এতটুকু কাটবো আমি। আর 45 অ্যাঙ্গেলে দেখুন আমি, এই যে 45 অ্যাঙ্গেল হচ্ছে এটা, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু আমি লেয়ার করে কাটবো, তাতে কিন্তু চুলটা মানে সেটিংটা ভালো হবে। যখন চিরুনি করবে তখন কিন্তু চুলটা একবারে সেটিং হয়ে যাবে। দেখুন স্টেপ বাই স্টেপ ভাবে কাটতে হবে গাইস, গাইডলাইন ফলো করে।
অবশ্যই হাত দিয়ে এরকম করে চিরুনি করে দেবেন। এই হাতটা থাকবে এরকম, দেখুন এইভাবে, তাতে কিন্তু কাজটা ভালো হবে আপনার। এই যে 45 ডিগ্রি অ্যাঙ্গেল, ভুললে চলবে না। দেখুন দেখুন এই যে পিছনে যখন আসবে তখন কিন্তু একটু রাউন্ড টাইপের কাটতে হবে, মানে নিচ থেকে শুরু করে উপরের দিকে যেতে হবে, ঠিক আছে। যেহেতু ওয়ান সাইড এই দিকে চুলটা হেলবে, তার জন্য ওই সিস্টেমে কাটতে হবে। দেখুন আমার হাতটা কিন্তু আমি ঘুরিয়ে নিয়েছি, এই যে এই জায়গাটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কাটবো, তাতে কিন্তু পিছনটা একদম লেভেল হবে। দেখুন এটাও কিন্তু সেম ভাবেই একদম নিচের দিক থেকে উপরের দিকে উঠবে, ঠিক আছে, 45 ডিগ্রিতে। দেখুন এরপরেও যদি গাইস আপনার ফিঙ্গার কাটিং এর প্রবলেম হয়, অবশ্যই কমেন্ট করবেন। দেখুন কিভাবে কাটতেছি, একটু ফলো করবেন। দেখুন গাইস এখন কিন্তু আমার সাইডটা কমপ্লিট। এখন আমার শুধু এই জায়গাটা দেখুন একটু মিলিয়ে দিতে হবে। তো সর্বপ্রথম আমাকে একটু চিরুনিটা করে নিতে হবে, চিরুনি করে নিয়ে তারপরে আমাকে ওটাকে মিলাতে হবে। দেখুন এখন বাইরে হয়ে গেল যে আমাকে কতটা কাটতে হবে। দেখুন তো আমি এখানে সরু চিরুনিটা ব্যবহার করব। দেখুন কিভাবে চালাচ্ছি, চিরুনি আর কাঁচিটা অবশ্যই ধ্যান রাখবেন। যারা বলে যে আমার লেভেল হচ্ছে না, তারা অবশ্যই ভালো করে দেখবেন চিরুনি আর কাঁচিটা আমি কিভাবে চালাচ্ছি। তো দেখুন গাইস আমার লেভেলটা কিন্তু কমপ্লিট। দেখুন মেশিন দিয়ে আমি রাউন্ডটা করে দেব। আর অবশ্যই মেশিন দিয়ে রাউন্ডটা কাটার চেষ্টা করবেন, আমি প্রতিটা ভিডিওতে বলি মেশিন দিয়ে করলে কিন্তু ফিনিশিংটা ভালো আসবে। তো দেখুন গাইস, তো গাইস দেখুন আমার সিম্পল লুকে হেয়ার কাটিংটা কমপ্লিট, ঠিক আছে। এটা কিন্তু সিম্পল লুক। আর দেখুন গাইস আমার উপরেরটা কিন্তু একবারে লেভেল হয়ে গেছে, এটা কিন্তু আর কাটতে হবে না। যদি আরো ছোট করতে চাই তাহলে ছোট করে দিব। তো গাইস এই ছিল আজকের ভিডিও। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন গাইস। আর দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ভিডিও নিয়ে। ভালো থাকবেন গাইস, নমস্কার।